বিদেশে কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই, বিদেশে কি করবেন? এই যে কথাগুলো আছে না, বাদ দেন বলা হয়েছে। প্রত্যেকটা মানুষ বিদেশে আসার জন্য বেকুল হয়ে আছে। এই মানুষগুলো বাংলাদেশে কোনো কাজও করতেছে না, শিখতেছেও না, কিচ্ছু করতেছে না, এমন সুযোগ সুবিধাটাই আমার নাই। আমি কিভাবে শিখব? তো সেক্ষেত্রে আমার একটা রাস্তায় খোলা আছে। আমি যেই শ্রমগুলো বাংলাদেশে দেই, 10,000 টাকা ইনকাম করি, এই সেম শ্রমটা হচ্ছে আমি যদি বিদেশে এসে দেই, ওই ক্ষেত্রে আমার 50 থেকে 60,000 টাকা ইনকাম হচ্ছে। তাহলে কেন আমি আমার সময়গুলো এখানে ওয়েস্ট করব? তো এইখানে কথা আছে। এই কথার মধ্যে হচ্ছে, কাজ নেই যে বলা লোকগুলা, এই লোকগুলো এমনি এমনি বলে না। এই লোকগুলো আপনার ভালোর জন্য বলে। আপনার কেন ভালোর জন্য বলে? চিন্তা করে যে 5 লক্ষ টাকা আপনি খাটাইবেন বিদেশে আসার লেগা, এর থেকে 2 লক্ষ টাকা খাটায় যদি কোনো একটা ব্যবসা করেন, যদি উঠা যান কোনোভাবে, তো আপনার জন্য লাভ। সেই কারণে এই ব্যক্তিগুলো এই কথাগুলো বলে। তারপরেও যদি না হয়, প্রত্যেকটা মানুষই তো আসতেছে, মানুষ তো আসতেছে, এমন না যে মানুষ তো থেমে নাই যে প্রবাসে আসবে না, কাজ করবে না, বা এমন তো কোনো মানুষ নাই। এমনও দেখা যায় বিদেশে আসতে চায় নাই, বা বিদেশে আসার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু বিদেশে আসার পরে ভাগ্যের চাকা খুলে গেছে। আসলে আমাদের রিজিক, আমাদের নসিব, হ্যাঁ, কোথায় ভালো কোথায় মন্দ, এটা নির্ধারণ করার কোনো ক্ষমতা আমাদের নেই। ঠিক আছে, মানুষ অনেক কষ্টে আছে, তারপরেও তো মানুষ অনেক সুখে আছে। কষ্টে যেমন আছে কিছু মানুষ, অনেক মানুষ আছে বিদেশে আসছে, যোগ্যতা, সে একটা ব্যাপার। এই যে যোগ্যতা বিষয়টা, বাংলাদেশের মানুষ যোগ্যতা নিয়ে আসে না, কিন্তু এখানে আসার পরে যে যোগ্যতা বাংলাদেশের মানুষ অর্জন করে, ওই যেই সেকশনে আপনি কাজ করতেছেন ওই মানুষের ডিমান্ডও ছিল না এতটুকু যোগ্যতা। আমাদের যদি সেই সুযোগ থাকতো, তাহলে আমরা যোগ্যতা নিয়ে বিদেশে আসতাম, যোগ্যতাহীন আসতাম না। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রচুর মানুষ ছড়ায় ছিটায় আছে না, কেউ যোগ্যতা নিয়ে গেছে, কেউ যাওয়ার পরে কেউ যোগ্যতা অর্জন করছে। সেজন্য আসেন, যতটুকু আপনার চাহিদা, হয়তোবা আপনি এখানকার সুযোগ সুবিধার থেকে আরও ভালো কিছু অর্জন করতে পারেন। তবে দালালের যে খপ্পরটা আছে না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আপনি কার মাধ্যমে বিদেশে আসবেন। কোনো অচেনা মানুষের, কোনো ভালো মানুষের কার মাধ্যমে আসবেন সেটা আপনার বিষয়। আপনি কিভাবে যাচাই করবেন, এই বিষয়গুলো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি ভালোভাবে ভিসাটা যাচাই করতে না পারেন, আপনি যদি ভালোভাবে যে আপনাকে ভিসাটা দিবে তার সাথে ডিল করতে না পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। তারপরে যদি এখানে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যদি আপনার ডিল ভালো থাকে, তাহলে কিন্তু সমস্যা হওয়ার পরেও আপনি কিছু একটা রক্ষা পাইতেছেন। আর যদি আপনার ডিলিং সিস্টেম ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো উপায় হইতেছে না। আপনি এমনিতে মরলেন 5 লক্ষ টাকা দিয়ে, তার উপর আবার আপনাকে মারতেছে, এমন একটা ব্যাপার কিন্তু হয়ে যায়। সেই জন্য বিদেশে আসেন, কোনো সমস্যা নেই। মানুষ বিদেশে আসার পরে আশা থেকে 20,000 টাকা ইনকাম করবে, হয়তো বা সে 60,000 টাকা ইনকাম করে। সবই আল্লাহ তাআলার দেয়ার রহমত, নিয়ামত। ঠিক আছে, সেই জন্য বিদেশে আসেন, এখানে কোনো সমস্যা নেই। যার মাধ্যমে, কার মাধ্যমে আসতেছেন সেখানেই হচ্ছে সমস্যা। কোন কোম্পানিতে আসতেছেন, কিভাবে ডিল করে আসতেছেন, এখানে হচ্ছে মেইন ফ্যাক্ট। বিদেশে আসেন, ওয়েলকাম। বিদেশে আসার পরে আপনার নিজের জীবন, আপনার নিজের ভবিষ্যৎ উন্নত করেন, দেশকে আর্থিকভাবে সহযোগিতা করেন। দেশে রেমিটেন্সের মাধ্যমেই তো দেশটাকে সুন্দরভাবে সাজানো হইতেছে। তো প্রবাসীদের ভূমিকাও আছে। সেই প্রবাসীগুলো যখন বিদেশে আসে, সমস্যার সম্মুখীন হয়, এই দায়িত্বটাও দেশের আছে। আমরা ইনশাল্লাহ আশা করি যে এই সমস্যাগুলো থেকে যেন আমরা খুব দ্রুত মুক্তি পেতে পারি। ওয়েলকাম, ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা। আসসালামু আলাইকুম।